ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে শেয়ার করতে চলেছি, যেগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের যে কটা পোয়েম, 3টে পোয়েম আছে, লিটিল বিস আর হচ্ছে তোমার লিটিল বার্ড এবং লিটিল ক্যাবিন বলে লাস্টে যে কবিতাটা আছে, এই 3টে কবিতার মধ্যে লিটিল বিস কবিতাটি, লিটিল বিস বলে যে কবিতাটা আছে সেই কবিতাটা ভালো করে পড়বে। হ্যাঁ, এই যে লিটিল বিস, লিটিল ক্যাবিন বাই দ্য উডস আর লিটিল বার্ড, এই 3টে কবিতার মধ্যে লিটিল বিস কবিতাটা ভালো করে পড়বে, কারণ ওই কবিতার থেকেই প্রশ্ন কবিতার তোমাদের লিখতে হতে পারে, পোয়েমটা পরীক্ষার হলে লিখতে হতে পারে। আর হচ্ছে যে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো আসার সম্ভাবনা প্রবল, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। দেখো, নাম্বার 1 কোশ্চেন, হু ইজ ওয়াকিং আন্ডার দ্য ট্রি? এ লিটিল বয় ইজ ওয়াকিং আন্ডার দ্য ট্রি। অর্থাৎ গাছটার নিচে কে বসেছিল? একটা ছোট্ট ছেলে গাছটার নিচে বসেছিল। নাম্বার বি, হু ওয়াজ সিদ্ধার্থ? সিদ্ধার্থ কে ছিল? সিদ্ধার্থ ওয়াজ আ ভেরি কাইন্ড লিটিল বয়। সিদ্ধার্থ ছিল খুবই দয়ালু একটা ছোট্ট ছেলে। হোয়ার ডিড দ্য লিটিল ম্যান স্ট্যান্ড? অর্থাৎ ছোট্ট মানুষটা কোথায় দাঁড়িয়েছিল? এ লিটিল ম্যান অর দ্য লিটিল ম্যান স্টুড অ্যাট এ উইন্ডো। অর্থাৎ ছোট্ট মানুষটা দাঁড়িয়েছিল জানলার দিকে। হু ওয়ান্টস টু সেভ দ্য বার্ডস লাইফ? কে চেয়েছিল পাখিটার জীবন রক্ষা করতে? সিদ্ধার্থ ওয়ান্টস টু সেভ দ্য বার্ড লাইফ। অর্থাৎ সিদ্ধার্থ চেয়েছিল পাখিটার জীবন রক্ষা করতে। ডাজ দ্য গ্রাসহপার ওয়ার্কস হার্ড? ফড়িংটাকে কঠোর পরিশ্রম করে? নো, দ্য গ্রাসহপার ডাজ নট ওয়ার্ক হার্ড। ফড়িংটা কঠোর পরিশ্রম করে না। হাউ ডু দ্য বিস মেক গোল্ডেন হানি? কিভাবে মৌমাছি সোনালি মধু তৈরি করে? টেকিং পোলেন ফ্রম দ্য ফ্লাওয়ার্স দে মেক গোল্ডেন হানি। অর্থাৎ কিভাবে তৈরি করে? দ্য বিস মেক গোল্ডেন হানি। ফুল থেকে পরাগ রেণু সংগ্রহ করে মৌমাছিরা সোনালি মধু তৈরি করে। আর পরের কোশ্চেন দেখো, হু কেম টু ঔষধা কুমারা ওয়াই? কে ঔষধা কুমারার কাছে এসেছিল এবং কেন এসেছিল? টু ওম্যান কেম টু ঔষধা কুমারা as they were disputing over a small child, so they came to ঔষধা কুমারা। তাহলে দুজন মহিলা এসেছিল ঔষধা কুমারের কাছে। কেন এসেছিল? কারণ they were disputing over a small child, অর্থাৎ তাদের একটা ছোট্ট শিশুর ওপরে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই কারণে তারা ঔষধা কুমারের কাছে এসেছিল। তারপরের কোশ্চেন, হু কেম টু ওয়াচ দ্য রেস? কে এসেছিল সেই রেসটা বা দৌড় প্রতিযোগিতাটা দেখতে? অল দ্য অ্যানিমালস কেম টু ওয়াচ দ্য রেস। অর্থাৎ সমস্ত প্রাণীরা এসেছিল সেই দৌড় প্রতিযোগিতা দেখতে। হোয়ার ডিড দ্য পোয়েট গো? কবি কোথায় গিয়েছিল? দ্য পোয়েট ওয়েন্ট টু দ্য উইন্ডো। কবি কোথায় গিয়েছিল? কবি জানলার কাছে গিয়েছিল। হু ইজ সিটিং অন দ্য নেস্ট? কে বসে আছে পাখির বাসায়? কে বসে আছে? মাদার বার্ড ইজ সিটিং অন দ্য নেস্ট। অর্থাৎ মা পাখিটা পাখির বাসার ওপরে বসে আছে। তাহলে পাখির বাসার উপরে কে বসে আছে? মাদার বার্ড ইজ সিটিং অন দ্য নেস্ট। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য আদার উইমেন সে? অন্য মহিলাটা কি বলেছিল? দ্য আদার উইমেন সে দ্যাট সি হ্যাজ ওন বা সি ওন অ্যান্ড দ্যাট ওয়াজ হার চাইল্ড। অর্থাৎ অন্য মহিলাটা বলেছিল যে সে জিতে গেছে এবং দ্যাট ওয়াজ হার চাইল্ড, এবং এটা যেটা ছিল তার সন্তান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। আর দেখো, তোমাদের পরীক্ষার জন্য কিছু কোটেশন যেগুলো ভালো ইম্পর্টেন্ট, সেই কোটেশনগুলো 4টে কোটেশন যেটা আমি মার্ক করেছি। যেমন ফার্স্ট কোটেশন যেমন দিতে পারে, হু সেইড অ্যান্ড টু হুম? কে টু হুম? কে কাকে বলেছে? আই ওন ইটস মাই চাইল্ড? আমি জিতে গেছি, এটা আমার শিশু। কে বলেছিল? আদার উইমেন সেই টু দ্য ঔষধা কুমার। অর্থাৎ অন্য যে মহিলাটা ছিল সে ঔষধা কুমারাকে বলেছিল। হা হা ইউ আর সো সোলো? কে বলেছিল? দ্য হেয়ার সেইড টু দ্য টর্টয়েস।
অর্থাৎ দ্য স্পিডি সেইড টু দ্য স্টিডি দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশটা কচ্ছপটাকে বলেছিল কাম অ্যান্ড ইট মাই ফুড, এসো এবং আমার খাবার খাও। এই কথাটা কে বলেছিল? দ্য আর্ন সেইড টু দ্য গ্রাসহপার, পিঁপড়েটা বলেছিল ফড়িংটাকে গিভ ইট টু মি, এটা আমাকে দাও। কে বলেছিল? দেবদত্ত সেইড টু দ্য সিদ্ধার্থ, দেবদত্ত সিদ্ধার্থকে বলেছিল। কোনটা দেওয়ার কথা বলেছিল? না, সে পাখিটা, ডাব পাখিটা, ঘুঘু পাখিটা। তো এইগুলো তোমরা ভালো করে পড়বে। আর দেখো তোমাদের বইয়ের কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলোর থেকে কোশ্চেন, দেখো এই যে দেখছো এই এক্সারসাইজের এই ফার্স্টের এই যে পেজটা, যেটা আমি লাল কালিতে মার্ক করেছি, এই স্টোরিটা বা এই যে পরপর গল্পের মতো রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে, এটা উল্টো পাল্টাভাবে সাজানো আছে, এইটা ভালো করে প্র্যাকটিস করবে। আর নিচে যে ম্যাচিং আছে এই ম্যাচিংটা ভালো করে করবে, এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। দেখতে পাচ্ছে ম্যাচিংয়ে আমি কিছু ইম্পর্টেন্ট দাগিয়ে হচ্ছে, এই জায়গাগুলো ভালো করে পড়বে। আর হচ্ছে যে কোশ্চেনগুলো বললাম সেগুলো ভালো করে পড়বে। এবং তার পাশাপাশি তোমরা বইয়ের যে সমস্ত অপোজিট ওয়ার্ড, তারপরে মেক সেন্টেন্স এক্সারসাইজগুলো তো ভালো করে দেখবেই, তার মধ্যে অপোজিট ওয়ার্ড, মেক সেন্টেন্স, এই জায়গাগুলো ভালো করে দেখবি। আচ্ছা দেখো, আর তার পাশাপাশি আমি গ্রামার নিয়ে কিছু আলোচনা করছি, যেমন প্লুরাল ফর্ম, শিপের প্লুরাল ফর্ম কি? শিপ। ব্রাশ, ব্রাশেস। চাইল্ড, চাইল্ডের প্রোনাউন ফর্ম চিলড্রেন। আচ্ছা এইবার দেখো আঙ্কেল, এটার আচ্ছা জেন্ডার যেগুলো আসার মতো, আঙ্কেল, আন্ট, তারপরে ডগ, বিচ, আর কিং, কুইন, এগুলো তোমরা ভালো করে দেখবে। আর থ্রি ডুইং ওয়ার্ডস, তিনটের ডুইং ওয়ার্ডসরা কি বোঝায়? কোনো কাজ করা বোঝায়, যেমন ইট, সিং, পেলে, খাওয়া, গান করা, খেলা করা। আচ্ছা আর সিলেবল তোমরা জানো যে মোনো সিলেবল, ডাই সিলেবল, একটা বোঝালে মোনো, দুটো বোঝালে ডাই, আর তিনটে বোঝালে টেট্রা, আর তার বেশি বোঝালে পলিসিলেবল। তাহলে দেখো ফাদার কি সিলেবল? ফাদার, ডাই সিলেবল। বার্ড একটা বোঝাচ্ছে, মোনোসিলেবল। কিং মোনোসিলেবল। মাদার বা ব্রাদার এগুলো সবই ডাই সিলেবল। তো এই পড়বে। আর তোমাদের যে এসেটা প্যারাগ্রাফ আমি লিখে দিয়েছি, তোমরা ডেলি লাইফ এবং অ্যানুয়াল স্পোর্টস, আওয়ার স্কুল, তিনটেই ভালো। অ্যানুয়াল স্পোর্টস আর অ্যানুয়াল ফাংশন একই, ওটা পড়লেও তোমরা ফাংশনের জায়গায় স্পোর্টস দিয়ে লিখে আসতে পারবে। তো ডেলি লাইফ আর অ্যানুয়াল স্পোর্টস এই দুটো এবার আসার সম্ভাবনা আছে প্রবল। তো এই বলে আমি আমার আজকের মতো শেষ করলাম। নমস্কার, গুড নাইট, দ্যাটস অল ফর টুডে।